আসসালামু আলাইকুম সবাইকে, গুড মর্নিং। আমি আজকে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটির অ্যাগ্রো ফরেস্ট্রি বা ফরেস্ট্রি ডিপার্টমেন্ট যেটাই বলে, আমি সেখান থেকে যাচ্ছি একটা ফিল্ড ট্রিপে। তো এখানে আমাদের যারা স্টুডেন্ট আছে তারা সবাই যাচ্ছে। উইল বি ইউজিং দিস ভ্যান অ্যাজ ওয়েল, এবং আরেকটা ভ্যান আসছে। সো আমরা সেখানে গিয়ে ফিল্ড ওয়ার্ক করব। আমাদের আজকে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই ফিল্ড ট্রিপটা থাকবে। সো হোপফুলি এটা একটা ইনসাইটফুল একটা আমাদের এক্সপিরিয়েন্স হবে। তো আমি শেয়ার করব সেখানে আমরা কি শিখতে পারছি এবং কি জানতে পারছি। সো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আমরা কিভাবে পড়াশোনা করি এখানে। এবং এখানে একটা ইন্টারঅ্যাক্টিভ লার্নিং সেশন হয়, যেখানে একজন একটা জিনিস বুঝতে পারলে সেটা তারা শেয়ার করে, এবং আরেকজনের সাথে অপিনিয়নটা যদি ম্যাচ করে তাহলে এটা মানে একটা ডিসকাশন ফোরামের মতো কাজ করে। সো কি হবে সেটা আমরা আস্তে জানাবো আপনাকে। সো আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আল্লাহর রহমতে হেনফিস রিসার্চ সেন্টারের উদ্দেশ্যে রওনা হয়েছি। ইউকেতে আমার এটি ফার্স্ট ফিল্ড ট্রিপ, আর এখন সময় 9:30। সৌভাগ্যবশত আমার প্রফেসর ডক্টর বিড ওয়েব ভ্যানের সামনের সিটে তার সাথে বসতে বলেছেন। তিনি ড্রাইভ করছেন, আর তার অনুমতি নিয়ে কিছু ল্যান্ডস্কেপ রোড সাইড ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখছেন ওয়েলসের পরিষ্কার চকচকে হাইওয়ে। আমার মনে হচ্ছে যে আমি ছোট্টবেলার সেই মোস্ট ওয়ান্টেড গেমের ভিতর ঢুকে গিয়েছি। সাই সাই করে গাড়িগুলো চলছে। মেঘাচ্ছন্ন আকাশ এবং পাশে সুবিশাল মাঠ, এবং অপর পাশে পাহাড়গুলো পরলে পরলে হাতছানি দিচ্ছে। এ যেন একটি অসাধারণ অনুভূতি। আমরা পৌঁছে গিয়েছি হেনফিস রিসার্চ সেন্টার। দেখতে পাচ্ছেন এখানে সবুজ বিশাল মাঠ। এখানে ভেড়ার মতো কিছু প্রাণী দেখা যাচ্ছে, কিন্তু এগুলো ভেড়া নয়। এই প্রাণীটার নাম হচ্ছে ল্যামা। এইটি বেসিক্যালি সাউথ আমেরিকান একটি প্রাণী, এবং এটি হচ্ছে ক্যামেল ফ্যামিলির সদস্য। যদিও উটের মতো এদের পিঠে কোনো গজ থাকে না, কিন্তু এদেরকে ক্যামেল ফ্যামিলির মধ্যেই অন্তর্ভুক্ত করা হয়েছে। সবাই হেঁটে চলছি, অনেক ঠান্ডা, এবং এখানে আজকে টেম্পারেচার প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস। গামবুটের প্রয়োজন ছিল এখানে, বাট তারপরও আমার এই বুট দিয়ে কাজটি হয়ে যাচ্ছে। সবুজ মাঠের মাঝে মাঝে গুচ্ছ গুচ্ছ গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আমাদের আরো হেঁটে সামনের দিকে যেতে হবে, ঘন বনের দিকে। আমরা সবুজ মাঠের মধ্য দিয়ে হেঁটে চলেছি। পাহাড়ের উঁচু টিলাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং একে একে ভেসে উঠছে। আমার মনে হয় এটা সুইজারল্যান্ডকেও হার মানাবে, কারণ এখানে প্রচুর গ্রিনারি আছে। অপরূপ সৌন্দর্যে আমি মুগ্ধ। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আল্লাহ আমাকে এসব দেখাচ্ছে। অনেকটুকু পথ হাঁটলাম, আরো হাঁটতে হবে। তবে একটা বিষয়, যে জীবনে আমি এত হাঁটিনি যতটুকু আমি ব্যাঙ্গালোরে এসে হেঁটেছি। আমাদের সাথে আছে একজন আফ্রিকান পিএইচডি স্টুডেন্ট। তিনি আসলে মালাউই, এটি আফ্রিকার একটি জায়গা। অবশেষে আমরা ইউনিভার্সিটির একটি রিসার্চ স্টেশনে পৌঁছলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি রাখা আছে। প্রফেসর আমাদের আরো সামনের দিকে নিয়ে যাচ্ছে। আমরা একদমই এখন ফরেস্টের ভিতর ঢুকে পড়েছি। আমার অনেক অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। হাঁটছি তো হাঁটছি, পথ আর শেষ হচ্ছে না।
বনের একটি অংশ প্রায় শেষ হয়ে আবার চলে এসেছে একটি বিশাল মাঠ। India as well. Yeah, they call the cricket willow. Cricket bat willow. And recent times my country as well. দেখতে পাচ্ছেন ওভারকাস্ট স্কাই, অসাধারণ। আমার পার্সোনালি ফিল হচ্ছে যে আমি জুরাসিক পার্কের ভেতর এসেছি। এই স্থানে মনে হচ্ছে যে যে কোনো সময় ডান বাম থেকে একটি টিরেক্স ডাইনোসর আসবে এবং আমাদেরকে আক্রমণ করবে, বাট আসলে এমনটা হবে না। এই স্থানে আমরা কিছুক্ষণ রেস্ট নিব। আমাদের প্রফেসর ডক্টর বেডওয়েব তিনি কিছু সময় আমাদেরকে রেস্ট দিয়েছেন। আমরা এখন একটু গ্রুপ ডিসকাশন করব আমাদের টিমমেটসদের সাথে। আবার কিছু সময় হাঁটার পর গভীর বনে চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছেন একটি টানেল। আমার মনে হচ্ছে সম্ভবত এটি প্রথম বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল। কিছুটা হন্টেড ভাইব আছে। মাথা নিচু করে টানেলটিতে প্রবেশ করছি। আমরা দেখতে পাচ্ছি একটি ক্রিসমাস ট্রি। বাই দ্য ওয়ে, ক্রিসমাস ট্রি আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে আমাদের প্রফেসর বললেন যে এই ধরনের ক্রিসমাস ট্রি বেসিক্যালি নিউজিল্যান্ডে ব্যবহার করা হয়। আমাদের প্রফেসর এখানে দাঁড়িয়ে আমাদের কিছু কাজের ব্রিফিং দিচ্ছে। আমরা আজকে আসছিলাম একটা ফিল্ড ট্রিপে, সেটা হচ্ছে আমাদের অ্যাগ্রো ফরেস্ট্রি প্র্যাকটিস অ্যান্ড সিস্টেম যে মডিউলটা আছে, তো সেটার জন্য আমরা একটা ফরেস্টে আসছি বর্তমানে। ইটস ফার ফ্রম ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি, ভেরি ফার, এবং এখানে আমাদের ইউনিভার্সিটি থেকে আনা হয়েছে। সো যেহেতু সাবজেক্ট হচ্ছে অ্যাগ্রো ফরেস্ট্রি এবং এখানে অ্যাগ্রো ফরেস্ট্রির সিস্টেম এবং প্র্যাকটিস নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, তো আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদেরকে 10 মিনিটস টাইম দেওয়া হয়েছে। সো 10 মিনিটস টাইমের মধ্যে আমাদের এখান থেকে কিছু স্পিসিস আইডেন্টিফাই করতে হবে যেটা বেটার ফর এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ক্রপ আমাদের ফাইন্ড করতে হবে। সো আমরা এখানে ফরেস্ট্রি ক্রপ খোঁজার জন্য আসছি যে কি ধরনের ফরেস্ট্রি কাজ এখানে হয়ে থাকে। সো আপনারা দেখতে পাচ্ছেন একটু ডানে বামে আমরা একটু দেখতে পাচ্ছি যে পুরোটাই ফরেস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি মানে একদম ঘন জঙ্গল আর কি। সো এইখানে যে বিষয়গুলোর দিকে আমাদের নজর রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা পেরিনিয়াল ট্রি বেশি দেখতে পারি, যেটা টিম্বার বা হচ্ছে গিয়ে কাঠের কাজে ব্যবহার করা হয়। সো আমরা এখানে উডল্যান্ডও ভিজিট করেছিলাম। সো আরো আমরা সামনের দিকে যাই, দেখি আমরা কি দেখতে পারি। এখানে অনেক প্রিকশন মেনটেন করতে হয়, কারণ যদি সেফ না থাকা হয় তাহলে এনিথিং ক্যান হ্যাপেন এট এনি টাইম। সো রিয়েল ফরেস্ট্রি যেটা, সেটা আসলে এখানে না আসলে কেউ উপভোগ করতে পারবে না। কারণ আমরা জানি যে আমাদের দেশেও অ্যাগ্রো ফরেস্ট্রি ডিগ্রি প্রোভাইড করে, বাট তারা কি এরকম প্র্যাকটিস করে কিনা আই ডোন্ট নো। তো আমরা এমন একটা জঙ্গলে আসলাম, সেখানে আমাদের টাস্কটাই হচ্ছে যে ফাইন্ডিং ফরেস্ট্রি ক্রপস অথবা এমন কিছু স্পিসিস যে স্পিসিসটা দিয়ে আমরা এগ্রিকালচারের সাথে কম্বাইন করতে পারবো। সো ফরেস্টের সাথে যখন এগ্রিকালচারের একটা মিশ্রণ হয় সেটাকেই অ্যাগ্রো ফরেস্ট্রি বলা হয়। সো এখানে আমাদের আতিক ভাইও আছে, আমার একটু তার অপিনিয়নটা নেই। ভাই, কেমন লাগছে আপনার? সত্যি বলতে খুবই ভালো লাগতেছে। এক্সপ্লোর করতেছি অনেক কিছু দেখতেছি নতুন নতুন, যেগুলো আসলে জেনারেলি আমাদের বাংলাদেশে দেখা যায় না। সো জাস্ট আই এম ওয়াচিং, সব আশেপাশে পরিবেশগুলো দেখতেছি, ভালোই লাগতেছে। দেখা যাক সামনে আরো আগাই। থ্যাংক ইউ আতিক ভাই। আসেন আমরা একটু সামনের দিকে যাই। Finally we found organic apple. So this is an apple tree. তো এগুলো এখনো ম্যাচিউর হচ্ছে আস্তে আস্তে। তো এগুলো হর্টিকালচারাল ট্রি, কিন্তু তারপরও যেহেতু এটা ফরেস্টে আছে, so we can mix this with forestry and make it as agroforestry. আমাদেরকে এখানে ডেমনস্ট্রেট করা হচ্ছে যে এখানে কি কি ধরনের ফল আমরা পেয়ে থাকতে পারি। সো এইখানে কিছু রেয়ার ফল আছে। এই ফলটার নাম হচ্ছে ম্যাডলাই। এটা বেসিক্যালি ইউকেতে পাওয়া যায় না, বাট আমরা এখানে এসে পেয়ে গেলাম আর কি।
আমরা ফরেস্ট থেকে বের হচ্ছি। আমাদের যে কাজটা দিয়েছিল যে আমরা এখান থেকে মানে কি ধরনের প্ল্যান্ট সিলেক্ট করতে পারবো, কি ধরনের স্পিসিস সিলেক্ট করতে পারবো যেটা আমরা এগ্রিকালচারের সাথে কম্বাইন করতে পারবো। তো আমরা মোটামুটি সফল হয়েছি। এখান থেকে আমরা চলে যাব আমাদের মেইন ক্যাম্পে। সেখানে গিয়ে আমাদের ফাইনাল ব্রিফিং করবে আমাদের প্রফেসর ডক্টর বিড ওয়েব। এন্ড আফটার দ্যাট আমরা এখান থেকে চলে যাব ব্যাঙ্গর। রিসার্চ সেন্টারের এই হল রুমে আমাদের টাস্ক নিয়ে একটি ক্লাস দিবেন আমাদের প্রফেসর ডক্টর বিড ওয়েব, এবং আমরা এখানে কি শিখলাম তা নিয়ে আমাদের এখানে যে আমাদের ক্লাসমেটসরা আছে, যাদেরকে আমরা পিয়ার্স বলি, তাদের সাথে আসলে আমাদের একটা ইন্টারঅ্যাক্টিভ সেশনের আয়োজন করা হয়েছে। আমাদের মাত্র আমাদের যে ক্লাসটি হলো সেটা শেষ হলো, এবং এখন আমরা ব্যাঙ্গালোর উদ্দেশ্যে আবার রওনা দিব। সো আমরা এখানে এসেছিলাম আমাদের অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেমস অ্যান্ড প্র্যাকটিস ফিল্ড ট্রিপে। তো এখানে বিস্তৃত এলাকা জুড়ে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটির রিসার্চ স্টেশন, এবং এই রিসার্চ স্টেশনটা শুধুমাত্র তাদের জন্যই যারা অ্যাগ্রো ফরেস্ট্রি এবং ফুড সিকিউরিটির উপর কাজ করছে। সো অনেক ইনসাইটফুল এবং অনেক মানে উপকারী জিনিস আমরা দেখতে পারলাম, জানতে পারলাম। সো হোপফুলি এটা আপনাদেরকে অনেক বেশি উপকার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আরো ইনফরমেশনের জন্য। সি ইউ নেক্সট টাইম, বাই। আমরা এখন ব্যাঙ্গরের উদ্দেশ্যে রওনা দিলাম, চলে যাচ্ছি ব্যাঙ্গর। এখান থেকে আমাদের প্রফেসর ড্রাইভ করে নিয়ে যাবে। আমি সৌভাগ্যবান যে আমি সামনের সিটে আছি। আমাদের প্রফেসরের সাথে অনেক বিষয়ে কথা হলো, অ্যাগ্রো ফরেস্ট্রির অনেক ইনসাইট সম্বন্ধে জানতে পারলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।